আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে নেওয়া যাক এই জন্য আমার কি কি উপকরণ লাগবে। এখানে আমি দুটি ডিম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, লবণ আর সামান্য মরিচ গুঁড়া আর সামান্য সয়া সস আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গিয়েছে, সেজন্য আরেকটু বেসন অ্যাড করে দিব। আপনাদের ব্যাটারের উপর নির্ভর করবে আপনি কতটুকু বেসন দিবেন। তো আমি এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে 1 চামচ পরিমাণ করে নিয়ে একটু একটু করে দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আর আপনারা এইটার সাইজটা আপনি যতটুকু ইচ্ছা করতে পারেন, ছোট করতে পারেন, একটু বড় করতে পারেন, কিন্তু এরকম সাইজের করলেই এটা বড়টা একবারে পারফেক্ট হয়। তো এগুলো আমি উল্টো পাল্টা করে এপাশ ওপাশ করে একবারে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপরে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ডাল 150 গ্রাম নিয়েছিলাম, 10 মিনিট ভিজিয়ে রেখেছি, সেই ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর একটা তেজপাতা ও 1 ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। এগুলোকে আমি 5 মিনিট হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। ডালগুলো তেলে না ভাজলে তরকারিটা টেস্ট হবে না, তাই ডালগুলোকে সুন্দরভাবে লাল লাল করে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখেন ঠিক এইরকম। তারপরে আমি এটাতে পানি অ্যাড করতেছি প্রায় 3 কাপ পরিমাণ মতো, যাতে ডালটা সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারেন, আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি ডিমের বড়াগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম আর 4-5টা কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। রান্না করার পর এই যে আমার ঝোলটা ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এরকম ছিল। এরকম ঝোলটা থাকতে আপনাকে নামিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, যাতে বড়াগুলো ফ্লাফি হয় আর ঝোলটাকে মোটামুটি রিডিউস করে নিয়ে সুন্দরভাবে বড়াগুলো ফুলে ওঠে। তো পুরো তরকারিটা রান্না করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। তো তরকারিটা আমার পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে, দেখেন তেলটা উপরে ছেড়ে দিয়েছে আর বড়াগুলো কিন্তু অনেক সফট এবং ফ্লাফি হয়ে গিয়েছে। যখন দেখবেন আর ডালটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন দেখবেন ঠিক এরকম সবগুলো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিব। দেখেন বড়াগুলো কি পরিমাণ সফট হয়েছে এবং ডালটাও মোটামুটি ঘন হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় দেখতেই নয়, এটা খেতেও অনেক লোভনীয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।